নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন উচ্ছের বাগান। তবে আজকে উচ্ছে তুলব না, এর আগের দিনে উচ্ছে দিয়ে নদীর মাছের ঝোলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আজকে আমাদের বাগান থেকে বরবটি তুলব আর বরবটি দিয়ে নদীর মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তার জন্য বাগান থেকে বরবটিগুলো তুলে নিয়ে আসি। এই দেখুন বরবটি বাগান, এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি। তো বৃষ্টি হয়েছে, ভেতরে ঢুকবো না, এই সামনে থেকে কয়েকটা তুলে নেব। মাছের ঝোল করতে বেশি লাগবে না, অল্প কয়টা হলেই হয়ে যাবে। এই দেখুন গাছে কি সুন্দর বরবটি ধরেছে, একেবারে গাছ ভর্তি। বেশ অনেকগুলোই তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। মাছের ঝোলে খুব একটা লাগে না, অল্প হলেই হয়ে যায়। বাগান থেকে একেবারে টাটকা বরবটি নিয়ে এসেছি, বরবটিটা থাক। এবার মাছটা কেটে নিচ্ছি। আজকে সকাল সকাল একেবারে নদীর মাছ পাওয়া গেছে, তাই ভাবলাম যে বরবটি দিয়ে রান্না করব। তাই এবার মাছটা কেটে নিচ্ছি। নদীর এই ছোট ছোট মাছগুলো কাটতে একটু সময় লাগে ঠিকই, তবে খেতেও ভালো লাগে, আর এটা কিন্তু পুষ্টিকরও। হ্যাঁ, মাছগুলো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা ভেজে নিচ্ছি। জিরা আর ধনিয়াটা ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব, তেলটা গরম হতে হতে। মাছটা লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম, এবারে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে আমি বরবটি আর আলুটা কেটে নিচ্ছি। বরবটিটা কাটা হয়ে গেল, এবারে দুটো আলু কেটে নিচ্ছি। বরবটি আর আলুটা কাটতে কাটতে মাছগুলো ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি, তেজপাতাটাও ছিঁড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে সবজিগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ।
মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে বরবটি আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার একটুখানি মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেবো। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছটা দেবো আর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা মশলাটা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করে নেব। বরবটি আলু দিয়ে নদীর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। একেবারে কম তেল মশলায় বরবটি আলু দিয়ে নদীর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।